প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা শীতকালের ছবি আঁকব। তো শীতকালে সাধারণত খেজুর গাছ থাকে, খেজুর গাছের রসের হাঁড়ি থাকে। আমরা শীতকালে যেসব জিনিস থাকে সেগুলো দিয়ে একটা ছবি আঁকব। তো প্রথমে আমি একটা খেজুর গাছ এঁকে নেব। এই খেজুর গাছের কাণ্ডটা হয়ে গেল। এবার পাতাগুলো দেখো আমি কিভাবে আঁকছি। এরকম একটা একটা করে পাতা দেব। আমি অবশ্য মার্কার দিয়ে ছবিটা আঁকার উদ্দেশ্য হচ্ছে যাতে দেখা যায় ড্রয়িংগুলো। তোমরা পেন্সিল দিয়ে আঁকবা। পেন্সিল দিয়ে না আঁকলে, মার্কার দিয়ে আঁকলে হয়তো রং করতে অসুবিধা হবে তোমাদের। হালকা করে এঁকে নিলেই হবে। তো আমি আসলে তোমাদের দেখানোর জন্য সাইন পেন দিয়ে আঁকছি। অনেক সময় বোর্ডে আমি মার্কার দিয়ে আঁকি যেভাবে, সেভাবে আঁকছি আর কি। তো যাই হোক, এভাবে পাতাগুলো এঁকে নেব। তোমরা মনোযোগ দিয়ে দেখো। দুই পাশেই পাতা দিচ্ছি। আসলে পাতা, অনেক পাতা থাকে খেজুর গাছে। তো মোটামুটি ছোটদের উপযোগী করে এই দৃশ্যটি আঁকা, তোমরা যাতে আঁকতে পারো খুব সহজে। দেখো, পাতার নিচ দিক দিয়ে আর একটা পাতা আমি আঁকছি। এবং খেজুর গাছের পাতাগুলো কী রকম হয় বলো তো? একটু কাটা কাটা হয়, একদম কাটার মতো দেখতে হয়। তোমরা দেখেছো নিশ্চয়ই খেজুর গাছ। এবার পাতাগুলো মোটামুটি আমাদের আঁকা হয়ে গেল। আমরা নিচে আরও দু একটা পাতা দেই। তারপর আমরা রসের হাঁড়ি দেব। দেখো, পাতা মোটামুটি হয়ে গেছে আমাদের। এবার এপাশেও দুই একটা দেই পাতা। আমরা এখানে দুইটা খেজুর গাছ আঁকবো পাশাপাশি। তো এইখানে একটা রসের হাঁড়ি দেই। রসের হাঁড়িটা এরকম সহজ করে আঁকবা তোমরা। হয়ে গেল মোটামুটি। এপাশে আর একটা খেজুর গাছ, পাশাপাশি দুইটা খেজুর গাছ একসাথে দাঁড়িয়ে আছে, এটা দেব। দেখো, একটু আঁকা বাঁকা লাইন, একটু নিচের দিকে মোটা, উপরের দিকে চিকন, এভাবে আঁকবা তোমরা। খেজুর গাছের নিচে কিছু এরকম জঙ্গল টাইপের বা ঘাস দিয়ে দিতে পারো। খেজুর গাছের, এই খেজুর গাছটার গাছে যে কাঁটাগুলো সেগুলো দিচ্ছি। মোটামুটি এইভাবে তোমরা দিয়ে নিবা। এবার এই খেজুর গাছটারও কয়েকটা পাতা যে কয়টা দেখা যায় আমরা এঁকে নেব। পাতাগুলো তোমরা একটু বারবার প্র্যাকটিস করবা, তাহলে হয়ে যাবে। তোমাদের অনেক সময় ভুল হতে পারে। অনেক সময় তোমরা মানে পাতার ডিরেকশনটা একটু অন্যদিকে দিতে পারো। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যারা ছোট আছো তাদের এই পাতাগুলো আঁকতে একটু অসুবিধা হয়। তোমরা ভালো করে খেয়াল করো আসলে পাতার এই কাঁটাগুলো আসলে কিভাবে আমি দিচ্ছি, সেটা খেয়াল করলেই হবে। দু একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো মোটামুটি এই ডান পাশের খেজুর গাছটারও আমি পাতা এঁকে নিলাম। আরও দু একটা যদি দেয়া যায় তোমরা তোমাদের সুবিধা মতো দিয়ে নিবা। নিচের দিকে আরও একটা পাতা দিয়ে দিই। এই যে হয়ে গেল মোটামুটি খেজুর গাছ। এবার হাঁড়িটা আঁকলাম। এটাতেও এই গাছটার মতো করে একটু গাছে কাটা থাকে, এরকম দিয়ে দিলাম। তোমরা জানো খেজুর গাছে এরকম থাকে। আমরা যখন এটা রং করব পরের ভিডিওতে, তখন তোমরা এই কি কি রং হতে পারে এসব জায়গায় তখন দেখতে পারবা। তারপর দুই তিনটা কুঁড়ে ঘর আঁকবো আমরা এখানে। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কুঁড়ে ঘরটা। কুঁড়ে ঘরটা কীভাবে হয় একটু দেখো। ওই যে ঘরের ওই মাথার দিকটা একটু চিকন, আর কাছাকাছি যে মাথাটা আছে এটা একটু লম্বা আর কি, বা মোটা। যাই হোক, ঘরের নিচের অংশটা এভাবে করে নিবা।
আমি একটু যাতে ড্রয়িংটা দেখা যায় এই জন্যই সাইন পেন দিয়ে আঁকছি, তোমরা পেন্সিল দিয়ে করবা, এভাবে হালকা করে ড্রয়িং করে নেবা। পিছনে আরও একটা ঘর, এটা ঠিক এই ঘরটা যেভাবে আঁকছি তার একটু অপোজিট দেখতে যেরকম হয় সেরকম। এই পাশে আরও একটা ঘর এঁকে নেই। তোমরা যারা ভিডিওটা দেখছো শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যাতে তোমরা পুরো দৃশ্যটা শিখতে পারো। এবার একটা খড়ের গাদা আমি এখানে এঁকে দেব। খড়ের গাদার উপরে একটা হাঁড়ি বসাই দিলাম। এবার ঘরের পিছন দিক দিয়ে একটা গাছ দেখা যাচ্ছে, সেই গাছটা আমি এঁকে নিলাম। এবার কিছু কলা গাছ হয়তো দেখা যাচ্ছে ঘরের পিছনে, সেটা দেব। এই ফাঁকা জায়গাটাতেও দেব কলা গাছ, মানে গ্রামের দৃশ্যে যা হয় আর কি। এবার এই দিকটা ফাঁকা আছে, এই দিকটায় দেব। তারপর কাছে একটা মানুষ আগে আঁকি। মানুষটা অবশ্য আগে এঁকে নিলে ভালো হয়, তাতে করে ওই যে ঘরের ওইখানে যে মাথাটা আঁকলাম এটা মেশামেশি কম হবে। হয়তো তোমরা আগেই মানুষ এঁকে নিতে পারো, তারপর ঘর আঁকতে পারো। এখন এই যে মানুষটার ভারে করে অনেকগুলো হাঁড়ি নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা গাছ থেকে রস সংগ্রহ করে সে হয়তো সকালবেলা এগুলো আবার পাড়া মহল্লায় গ্রামে এগুলো বিক্রি করবে। অনেকেই এই রস কিনে খায়, কাঁচা রস। আবার এই রসটা যদি পাকানো হয় তাহলে আবার এটা আবার নেশাতে পরিণত হয়। খেজুরের রস দিয়ে, গ্রাম্য ভাষায় এটাকে তাড়ি বলে। যাই হোক, সেটা আলাদা বিষয়। তো আমরা একটা রাস্তা করে নিচ্ছি। রাস্তাটা এদিকে ঘরের এদিকে চলে আসছে খেজুর গাছের পাশ দিয়ে, আর মানুষটা রাস্তা ধরে হেঁটে যাচ্ছে, হয়তো ওই দূরের গ্রামে যাবে, আরও রস সংগ্রহ করবে। আমরা ডান পাশে একটা খেজুর গাছ এঁকে নেব। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো, তাহলে যদি তোমাদের কিছু শিখতে পারো এখান থেকে, একটা কমেন্টস করবা কিংবা শেয়ার দিয়ে রাখতে পারো। লাইক তো অবশ্যই করবা, তোমাদের কাছে আমার এটা চাওয়া থাকলো। এবং ভিডিওটা শেয়ার করে অনেকের দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করছি। তো ফেসবুক বন্ধুদের আর একটা ঘোষণা আমি ভিডিওর মাধ্যমে দিতে চাই। সেটা হচ্ছে আমার এলাকা রংপুরের মিঠাপুকুরে আমি একদম ফ্রি, একদম বিনামূল্যে ড্রয়িং ক্লাস প্রতি শুক্রবার ক্লাস নিয়ে থাকি। একদম যারা আমার মিঠাপুকুরের ছেলে মেয়ে আসো এবং তারা একদম ফ্রিতে এই ড্রয়িং ক্লাসটা করতে পারো। শুক্রবার 4:30 থেকে 6টা পর্যন্ত 1.5 ঘন্টার সময় আমি সেখানে থাকি। এবং যারা আমার মিঠাপুকুরের শিক্ষার্থী আসো তারা যোগাযোগ করতে পারো। এবং অনেকেই হচ্ছে সেখানে ক্লাস করে। আমার টার্গেট আসলে মোটামুটি 20-25 জন শিক্ষার্থী সেখানে ছবি আঁকা শিখবে প্রতি বছর। এটা 20-25 জন শিক্ষার্থী আমি তাদেরকে বিনামূল্যে ছবি আঁকা শেখাবো। সেটা শুধু মিঠাপুকুরের ওই নুরুল দিন স্মৃতি পাঠাগারে যে ফাতেমা রিডিং রুম আছে, সেই রিডিং রুমে আমি ছবি আঁকার ক্লাসটা পরিচালনা করি। অলরেডি অনেকেই করে সেখানে। তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের আমন্ত্রণ রইল যে তোমরা সেখানে ক্লাস করতে পারো। যাই হোক, সেটা অন্য বিষয়। তো ছবিটা আঁকা প্রায় শেষের দিকে আমার। একটু রাস্তার পাশ দিয়ে বেড়া দিচ্ছি, দিয়ে মোটামুটি বোঝানোর চেষ্টা করতেছি। তো হয়ে গেল আমাদের মোটামুটি একটা শীতকালের দৃশ্য। দু একটা পাখি আমরা আকাশে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।